এই ব্রিজের ঢালে আমরা এখন পর্যন্ত সিরিয়ালে আছি। কয় কিলোমিটার হইবে পেট্রোল পাম্প হিন্দু এখানে হাফ কিলো 1 কিলো এই সর্বপিছে আমরা আছি, এখনো বাইরে আছে, কত দূর যায় আল্লাহ জানে। 11:45 5:30 দাঁড়াইছে, এখন তেলের কোনো খবর নাই। আমি সেই 2টা বাজে আইছি। সবাই তেল পাবে আশা করি। সিন্ডিকেট হইতাছে সামনে 3 দিন আইয়ে তেল পাইতেছি না, আজকে আবার খারাইছি 3 ঘন্টা হয়ে গেছে। আসসালামু আলাইকুম গাইস, এই প্রথম আমার গাড়ির তেল শেষ হয়ে গেছে, ঠিক আছে। আমি যাবো আনতে, রেজাল্ট ভাই আর আমি, আরও আছে লোকজন, খবর ওগুলো লিঙ্ক লাগাই দিছি 2 দিন দুটি, ঠিক আছে। এই ঘুম দিয়ে উড়েই দিয়েছে যে গাড়ি কেবল ওই তেল আনতে গেছে, এখন যাই সিরিয়াল দিব, কোন সময় আইতে পারি করতেই নেই। আমার সঙ্গে দিয়ে আই গেছে, ঠিক আছে, তেল আনতে যাইবে, ঠিক আছে। আমি আইতেছ তো এই যাইতে আছে, ঠিক আছে, থাকাইয়া এই ভাই কমবে আর ট্যাঙ্কি খুললে লই দিতেছে। যাই কি তেল লাগবে তোমাকে? তোমরাই আছো শান্তিতে, এখন একটা ব্যাটারি বসতে নি দেখি, তা যাই দেখা যাক কি হয় গাইছে। গাইছে এই কেবল হাওয়া হয়েছে ভাই, এই যে 10 কিলোমিটার তেলপুরি আইলেন তেল নিতে, অনুভূতি কি? 10 কিলোমিটার আইসি তেলপুরিয়া, আজকে কয়দিন, 1 সপ্তাহের মতো তেল আমরা টোটালি পাইতেছি না। তার কারণে আমরা আন্দাজে ব্রিজ, এই ব্রিজের ঢালে আমরা এখন পর্যন্ত সিরিয়ালে আছি। কয় কিলোমিটার হইবে পেট্রোল পাম্প হিন্দু? এখানে হাফ কিলো 1 কিলো এই সর্বপিছে আমরা আছি, এখনো বাইরে আছে, কত দূর যায় আল্লাহ জানে। পিছনে মনে হয় 2 জন লোক ছিল না, সামনে মনে হয় সর্বোচ্চ 50টা গাড়ি, সেই জায়গা দিয়ে এখন আইসি মনে করেন 200 গাড়ি পিছনে। কে এই যে ডাবল লাইন এখন অনেক প্রশাসন নাই, আছে, ওই তো ডাবল লাইন সরাই দিছে তো ওই ডাবল হ্যাঁ জানি। গাইস দেখা যাক কয়টা বাজে, 6:30 বাজে কেবল, কয়টার সময় পাওয়া যায় বাকি আল্লাহ জানে। এই কি ভাই মাছ বাড়াবার মনে হয়? দাঁড়াইছি 9:55 বাজে। আমি সেই 2টা বাজে আইছি। তেল তো নেতারাই নিয়ে আর কি সব শেষ করে দিতেছে। চরম হিমশিম চলছে, তারপরে ইউনো স্যার নিজে এসে লাইন মেনটেন করে দিয়ে ঠিকভাবে বুঝাই দিয়ে গেছেন। এখন সুশৃঙ্খলভাবে মোটামুটি সবাই লাইনে দাঁড়িয়ে তেল পাচ্ছে, যারাই আছে সবাই তেল পাবে আশা করি। হ্যাঁ, সেই 5টা থেকে, বিকাল 5টা থেকে আমরা এখানে অপেক্ষা করতেছি। 3 দিন আইয়ে তেল পাইতেছি না, আজকে আবার খারাইছি 3 ঘন্টা হয়ে গেছে। এতবার সিরিয়াল আমার বয়সে দেই না, বা একদম বাস স্ট্যান্ড ব্রিজের ঢাল হইতে এই পর্যন্ত অনেক দূর ভাই, প্রায় 1-1.5 কিলোমিটার, 1 কিলো তো হবেই। আপনার হচ্ছে যে এখানে যদি কারো গাড়িতে একটু তেল থাকে, লাড়া দিয়ে তেল এরকম উপরে উঠতেছে, সে গাড়িতে তেল দিচ্ছে। 4 ঘন্টা দাঁড়িয়ে থেকে গেলাম, ওখান থেকে কি দাঁড়ায় রয়েছে মুস্তান, তো তার ভুং ভাং কথাবার্তা বলে গালাগালি দিয়ে এখন সরাই দিচ্ছে। সিন্ডিকেট হইতাছে সামনে। ভাড়া গাড়ি যাগো 500 টাকার তেল দিলে মোটামুটি পোষায়, কিন্তু 200 টাকার তেল দিলে একটা দিন চলে যায়, সে রুজি করবে কেমনে? এই জন্য 500 টাকার তেল দিলে ভাড়া গাড়ির জন্য ভালো হয়। কি কবি? আমরা তেলের জন্য এই যে সংকটে পড়ছি, ঠিক আছে। বাড়ি বউ খাইতেন না লইতেন না, তেল যতটা হারলে গয়না মানা সব লইছি তেল কিনতে, বুঝলি? হ্যাঁ, তোর অনুভূতি কি? কোন সময় আইছো তুই? আমি আইছি এই বিকাল 9:30 বাজে। আমার অনুভূতি এখন ভিতরে উতলাইতে আছে ভাই। তোমার
গাইস বলার কিছু নাই, ঠিক আছে। আইসি 6টায়, আমরা যাই সাড়ে 5:30টার দিকে যাইছি, এখন 9টা 10টা বাজে করে, এখনো হাঁপায় অল্পটা আইসি, এখনো 8 কিলোমিটারের মতো আছে। দেখা যাক কয়টা বাজে, আশা করি 1টা বাজবে। 11:45, 5:30 দাঁড়াইছে, এখন পর্যন্ত তেলের কোনো খবর নাই। তেল বন্ধ করে দিয়েছে ইউনো এসে। সবাই তেল পাবে আশা করি। উপায় নাই কিছু, কারণ গাড়িতেও তেল নাই, 5 রাস্তা অপেক্ষা করতে আসি, বাড়ি যাওয়ার উপায় নাই কোনো। এই যে বাংলাদেশি তেলের গতি, ঠিক আছে, কোনো এখন ইউনো পুলিশ দিয়ে সবাই বের করে দিল। এই হইছে, তেল আছে কিন্তু সবাই গ্যাঞ্জাম করে, এই জন্যই করে দিচ্ছে, কিচ্ছু করার নাই, এটাই বাংলাদেশ। মন ভেঙে গেল। শেষ পর্যন্ত এই উপায় হয়েছে কি, এই ভাই তেল গাড়িতে আনলে আগের, এই তেল একটু আনলে বাড়ি যাওয়ার মতো, এখন এই ভাই খুলতে আছে, খুললে এই নেওয়া লাগবে। আমি এই 200 গ্রাম, ঠিক আছে, এর ভিতরে একটু হইবে, এইটু লইছি যাতে বাড়ি যাই গাড়িটা থইতে পারি। এখন এই হইছে আমাদের পরিস্থিতি। আচ্ছা, এখন ওই লিখে ভরতে আসছি, বিষয়টা হয়েছে এই 200 গ্রাম এই ভরি, এই ট্যাঙ্কি খালি, এইটু ভরি দিতে, ঠিক আছে। এটি দিয়ে যাইতে পারি বাড়িতে, তো ভালো অনেক। গাইস 12:21 বাজে, আমরা তো বাড়ি আসছি, তেল তো পাই না, কিচ্ছু করার নাই। এই মিটার জিরো, ওই 200 গ্রাম ভরে আসছি। এখন হইলে গাড়ি এরকম রাইখে দেবো, তেল যেদিন হয় সেই দিন চালানো, তাছাড়া উপায় নাই। কী করবো, বাংলাদেশ তেল পেট্রোলে আছে, যারা গেছে দূর দূরান্ত থেকে আসছে তাদের যাওয়ার কোনো উপায় নেই। আমি তো এই বাইক গাড়ি ছিল, আমি 200 গ্রাম তার গাড়ি থেকে নামাইয়ে তারপরে এই চালাই আসলাম রান্দা থেকে। এখন সবাই এইরকম ভাবে গেছে, কেউ গাড়ি রাইখে গেছে, কেউ আসছে, এভাবেই জীবন, এইভাবেই সব কিছু চলবে। গলাটা ভেঙে গেছে, খাওয়া দাওয়া তো কিচ্ছু হয় না, ওই তো চা খাওয়া হইলো দেখলেন, আর কেক। তো কি বলবো, খুবই ক্লান্ত, ঠিক আছে। গাড়ি রাইখে দিই, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, দেখা হইতে আছে আগামী ব্লগে।